পুরুষরা লাল এবং হলুদ রঙের জামা কেন পরবে না? শরীয়তের বিধান হলো পুরুষদের জন্য নিরেট লাল এবং হলুদ কালারের পোশাক পরিধান করা মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম, কুসুম রঙের কাপড় অর্থাৎ হলুদ, স্বর্ণের আংটি এবং রুকুতে কোরআন পাঠ নিষেধ করেছেন। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 264। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আর আমি বলি না যে তোমাদের নিষেধ করেছেন। সোনার আংটি, রেশম মিশ্রিত কাপড়, গাঢ় লাল রঙের কাপড় এবং কুসুম রঙের কাপড় থেকে নিষেধ করেছেন এবং রুকু অবস্থায় কেরাত থেকে নিষেধ করেছেন। দেখতে পারেন সুনানে নাসাঈ হাদিস নং 1145 ও 1122। তবে এক্ষেত্রে উলামায়ে কেরামের মাঝে মতবিরোধ রয়েছে। কিছু উলামায়ে কেরাম এটাকে মাকরুহে তানজিহি অর্থাৎ অনুত্তম বলেছেন। দেখতে পারেন ইমদাদুল ফাতাওয়া 4 নং খণ্ড 145 নং পৃষ্ঠা। কিছু উলামায়ে কেরাম বলেছেন যে পুরুষদের জন্য লাল এবং হলুদ রঙের পোশাক পরিধান করা জায়েজ আছে, তবে মহিলাদের সাথে যেন সাদৃশ্য না রাখে সেদিকে পূর্ণ খেয়াল রাখতে হবে। দেখতে পারেন কিতাবুন নাওয়াজিল 15 নং খণ্ড 305 নং পৃষ্ঠা। আদ-দুরুল মুখতার গ্রন্থে আছে, যার সারমর্ম হলো এই: লাল এবং কাফর রঙের কাপড় পরিধান করা মাকরুহে তানজিহি। তবে যদি কোনো পোশাকে লাল বা হলুদ রঙের পাশাপাশি যদি অন্য রং থাকে, তাহলে সর্বসম্মতিক্রমে পুরুষদের জন্য এমন কাপড় পরিধান করা জায়েজ আছে, বৈধ আছে। দেখতে পারেন আদ-দুরুল মুখতার 4 নং খণ্ড 385 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন ফাতাওয়ায়ে হিন্দিয়া 4 নং খণ্ড 192 নং পৃষ্ঠা ও ফাতাওয়ায়ে কাদি খান 3 নং খণ্ড 12 নং পৃষ্ঠা। সুতরাং যেহেতু পুরুষদের জন্য নিরেট লাল বা হলুদ কাপড় পরিধান করার ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতবিরোধ রয়েছে, তাই এই জাতীয় পোশাক পরিধান না করাই উত্তম।